হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সঙ্গে ভুবনেশ্বর যাওয়ার একটা ভিডিও শেয়ার করছি। অবশেষে প্রায় 10 ঘন্টা লেট করে খড়গপুর স্টেশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো। আর এখন প্রায় 11টা বাজতে যায়, আমরা ট্রেনে উঠে পড়েছি। সবাইকে যতই আমরা গুড নাইট জানাই না কেন, কিন্তু আমরা সারা রাত না ঘুমিয়ে দেখতে দেখতে গেলাম। যদি ট্রেনটা তাড়াতাড়ি আসতো, দিনের বেলা এই নদী পাহাড়গুলো ভালোভাবে দেখে যাওয়া যেত। এই রাতের মধ্যেও নদী পাহাড়গুলো মোটামুটি বোঝা যাচ্ছিল, আর এগুলো দেখেই খুব ভালো লাগছিল। তাহলে বুঝতেই পারছো দিনের বেলা আরও কত ভালো লাগতো। যাই হোক, কী আর করা যাবে, রাতের মধ্যে আমরা এই নদীর এই দৃশ্যটা দেখে খুবই ভালো লেগেছে। অবশেষে ঠিক 4:30টার দিকে আমরা নেমে পড়লাম ভুবনেশ্বর স্টেশনে। যেহেতু এখন ভোরবেলা, তাই খুব একটা লোকজন নেই, স্টেশনটা মোটামুটি ফাঁকাই ছিল। আর আজকে এই ভুবনেশ্বর আসার একটাই কারণ, একটু ডাক্তার দেখানোর ব্যাপার ছিল, আর সঙ্গে তো ঘোরাঘুরি রয়েছে। সারা রাত না ঘুমানোর জন্য আমাদের চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, কিন্তু নতুন জায়গায় এসে দেখো মুখে হাসিটা ঠিক আছে। যদিও ডাক্তার দেখানোর একটা ব্যাপার রয়েছে, তাই টেনশন তো রয়েছে, কিন্তু তার মধ্যেও একটা আলাদা ভালো লাগছে। তারপরে এখানে দেখো রেলপাতের ফাঁকে অনেক ইঁদুর বাসা বেঁধেছে, আর বাচ্চা কাচ্চা নিয়ে তারা সব খেতে বেরিয়ে পড়েছে, খাবার খুঁজছে। আর সেই দেখে আমার বোনু দেখো বিস্কুট প্যাকেট নিয়ে চলে গেল, বিস্কুট দিচ্ছে, আর ওই ইঁদুরগুলো বেরিয়ে এসে খাচ্ছে। ইঁদুরগুলোকে খেতে দেখে বেশ ভালোই লাগছিল, কারণ ওরা খাবার খুঁজে খুঁজে খাচ্ছে। তাই দেখো আমরা বিস্কুট বের করে দিচ্ছিলাম। তারপরে আমরা অবশেষে আমরা এখন টোটো করে ফেললাম, আর টোটো ঠিক করে আমরা যাচ্ছি কলিঙ্গ হসপিটালে। ওখানে আজকে ডাক্তার দেখানোর ব্যাপার রয়েছে। কিন্তু এই শহরটা নতুন শহর, দেখে বেশ ভালোই লাগছে। আমি পুরো রাস্তা মানে প্রায় অনেকটা রাস্তায় আমি ভিডিও করেছি। মানে এখনও অন্ধকারটা কাটছে না, ভোর প্রায় 5টা মতো বাজে, তাই চারিদিকটা এখনও অন্ধকারই রয়েছে। আর এখানে হালকা ঠান্ডা বাতাস, তার সঙ্গে এই অটোতে মানে জার্নিটা সত্যি অনেক সুন্দর ছিল। আর পুরো শহরটা সাজানো গুছানো আমার খুব ভালো লেগেছে। এই ভুবনেশ্বর শহরটা পুরোটা বেশি ভালো লাগার আমার কাছে স্পেশালি একটাই কারণ হলো, এই পুরো শহরটা জুড়ে অনেক গাছ রয়েছে, সুন্দরভাবে অনেক গাছ দিয়ে সাজানো। তারপর আমরা এখন অবশেষে হসপিটালে এসে পৌঁছালাম, আর এখন প্রায় 5:30টা বাজে। আমরা ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি এসেছি, কিন্তু আমরা সেখানে গিয়ে দেখি যেখানে নাম রেজিস্ট্রেশন করতে অনেকেই চলে এসেছে।
তারপরে এখানে আমাদের একজন স্যার এসেছিল, আমরা অনেকেই গিয়েছিলাম। তারপরে এখানে দেখো রেজিস্ট্রেশনের লাইনে দেখো আমার বাবা কত দূরে দাঁড়িয়ে আছে, অনেকেই চলে এসেছে, মানে অনেক ভোর থেকে হসপিটালটা খুলে গেছে। আমরা তো ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি এসে গেছি, কিন্তু না। তারপরে এখানে ফার্স্টে আমাদের প্রথমে ঢুকেই ডাক্তার দেখানোর জন্য নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে, একটা ফর্ম দেওয়া হবে, ওই ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এই পুরো হসপিটালটা পুরো সাজানো গোছানো আর একেবারে পরিষ্কার, মানে খুবই পরিষ্কার ছিল। হসপিটাল যে এত পরিষ্কার হয় আমি এর আগে কখনো দেখিনি, আর আমার জানাও ছিল না। মানে যখনই একটু নোংরা পড়ছে সঙ্গে সঙ্গে কেউ না কেউ এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। সবসময় তো ঝাড়ু দেওয়া চলছে, এছাড়া মানে পরিষ্কার চলতেই আছে। মানে আর তার সঙ্গে হসপিটালে রয়েছে একটা পার্কের মতো, মানে পার্ক ঠিক না, মানে গার্ডেন রয়েছে বসার জন্য। এখানে যে এইরকম গার্ডেন থাকতে পারে আমার জানা ছিল না। হসপিটাল যে এত সাজানো গোছানো হয় এই আইডিয়া আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা। তারপরে আমি এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে দেখি একটা ক্যান্টিনও রয়েছে, খাওয়ার ব্যবস্থাও রয়েছে, চাইলে খাওয়াও যেতে পারে। আমি সবটা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু ডাক্তার দেখানোর টাইম আমাদের পড়েছে 10:30 থেকে, তাই আমি চারপাশটা এখন ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ডাক্তার দেখাতে চাইলে খুব সহজেই আসা যাবে। ভুবনেশ্বর স্টেশনে নেমে অটোকে বললেই এখানে চলে আসা যাবে খুব তাড়াতাড়ি। প্রায় আমাদের আসতে আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো লেগেছিল, বা তারও কম, আমার ঠিক মনে নেই, কিন্তু খুব একটা বেশি লাগেনি। তারপরে এখানে এসে খুব জায়গাটা কিন্তু ভালো। তবে একটা কথা বলে রাখি, এখানে অনেক আগে থেকেই কিন্তু হসপিটাল খুলে যায়, তাই তোমরা ডাক্তার দেখাতে চাইলে খুব সকালে এসে এখানে নাম রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। একটা ফর্ম দেওয়া হবে, ওটা ফিল আপ করে নিলেই হয়ে যাবে। ডক্টরদের বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে, যে যেমন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবে সেই অনুযায়ী এখানে নাম রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে। এই দেখো এটা হসপিটাল, এখানে একটা ফার্মাসি রয়েছে। সব মিলিয়ে হসপিটালটা ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। তারপর বনুর ডাক্তার দেখানোর পরে রিপোর্ট সব কিছুই নর্মাল ছিল, ভালো ছিল, তাই জন্য আমাদের তো মনটাও একটু খুশি হয়ে গেল। আর তারপরে আমরা ভুবনেশ্বরে থেকে কিছু জায়গা ঘুরে নেব। আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে। আরও নতুন ভিডিও দেখতে হলে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর কোথায় কোথায় ঘুরতে গেলাম প্লিজ দেখতে হলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখো। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।